তিরমিজি শরীফের 2899 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قل هو الله احد تعدلوا ثلث القرآن। কোরআনের মধ্যে ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস। সূরা কি? সূরাতুল ইখলাস। এই ইখলাস সূরা আল্লাহর রাসূল বলেন যে এই কোরআনের 1/3 অংশের সমান। কিসের সমান? 1/3 সমান। অর্থাৎ যে একবার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, সূরা ইখলাস একবার পাঠ করবে, কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ কি করে দেওয়া হবে? তার আমলনামায় লিখে দেওয়া হবে। 2 বার পড়লে 2 ভাগ, 3 বার পড়লে কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এবার বলেন তো, দুনিয়ায় এমন কোন কিতাব আছে যেই কিতাব পাঠ করলে এত সওয়াব তাকে দেওয়া হয়? না। কোন কিতাব পড়লে এত সওয়াব দেওয়া হয় না। একমাত্র কোরআনের এই সূরাটা পড়লেই, কোরআনের এই সূরাটা পড়লেই কি দেওয়া হয়? এত সওয়াব দেওয়া হয়। এরপরে দেখেন তিরমিজি শরীফের 2897 নম্বর হাদিস, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছিলাম, আল্লাহর রাসূলের সাথে চলছিলাম। ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তিনি সূরা ইখলাস পাঠ করতে এক ব্যক্তিকে শুনতে পেলেন। অর্থাৎ আল্লাহর রাসূলের সাথে আমি আসছি, আল্লাহর রাসূল এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনতে পেলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহর রাসূল বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, মা ওয়াজাবাত, আল্লাহর রাসূল তার জন্য কি ওয়াজিব হয়ে গেছে? জান্নাত ওয়াজিব। আল্লাহর রাসূল বললেন, আল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন তো? সূরা ইখলাস পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এটা একজন মুমিনের জন্য সবথেকে বড় সুসংবাদ, আর কোন সুসংবাদ হইতে পারে না। তাহলে সূরা ইখলাসের উপরে আমাদের আমল করার প্রয়োজন আছে কি আছে না? সূরা ইখলাসের উপরে আমল করার প্রয়োজন আছে কি আছে না? অবশ্যই আছে। আরেকটা হাদিস শোনাবে, মাত্র 6 মিনিট হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 2901 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। আনসারী একজন সাহাবী কুবার মসজিদে ইমামতি করতেন। কুবার মসজিদে ইমামতি করতেন। আনসারী সাহাবী কুবার মসজিদে আনসার সম্প্রদায়ের একজন সাহাবী তাদের ইমামতি করতেন। তো ইমামতি করতে যখনই নামাজে দাঁড়াইতেন সূরা ইখলাস পাঠ করতেন। কি করতেন? নামাজে যখনই দাঁড়াইতেন সূরা ইখলাস, ফজরে ইখলাস, জোহরে ইখলাস, আসরে ইখলাস, মাগরিবে ইখলাস, ইশায়ে ইখলাস। তবে জোহর, ফজর এবং ইশার নামাজে ইখলাস পড়ার পরে অন্য সূরা পাঠ করতেন। ইখলাস না পড়ে অন্য সূরা পাঠ করতেন না। এই সাহাবী কি করতেন? দেখা গেল সূরা মুদ্দাসসির পড়তেছেন, তবে মুদ্দাসসির পড়ার আগে সূরা ইখলাস পাঠ করতেন। সূরা বাইজিনা পাঠ করছেন, তবে বাইজিনা পাঠ করার আগে সূরা ইখলাস, এবং উভয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এবার যখন একই সূরা বারবার পড়া হয়, বারংবার পড়া হয়, মুসল্লিদের ভালো লাগে কি লাগে না? ভালো লাগে না। মুসল্লিরা অভিযোগ করলো, সাহাবী তুমি তো নতুন ইমাম, তুমি নতুন আসছো, একবার নতুন নতুন কিছু সূরা পড়ো, শুধু একটা সূরাই পড়ো কেন? শুধু কুলহু সূরাই পড়ো কেন? কুলহু সূরাটা বাদ দিয়ে অন্য সূরা পড়ো, কুলহু সূরা বাদ দিয়ে অন্য সূরা পড়ো। সাহাবী, আনসারী সাহাবী তাদেরকে বলতেছেন, আমি এই সূরা ইখলাসকে ছাড়তে পারবো না। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ইমামতির জন্য রেখে দাও, যদি ভালো না লাগে আমাকে আল্লাহর রাসূলের কাছে যেতে দাও। কোথায় চলে যাই? এবার তারা চিন্তা করলো, হায়রে
তাকওয়াবান সাহাবী ভালো তেলাওয়াত করে, ছোটখাটো বিষয় এগুলো নিয়ে করার দরকার নেই। সূরা ইখলাসের সাথে তো অন্য আরেকটা সূরাও পড়ে, অতএব চলুক, সমস্যা নেই। আমরা তো একজন ভালো মানুষ হারিয়ে ফেলবো, অতএব তারাও আর বাড়াবাড়ি করে নেই। তবে কিছুদিন যেতে না যেতেই আল্লাহর রাসূল ওখানে আসছেন। আল্লাহ রাসূল কি করছেন? শেষ করে দেব। আল্লাহর রাসূল যখন ওখানে আসছে, ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খাবারা, আল্লাহর রাসূল যখন কুবা মসজিদে আসলেন, কুবা মসজিদের মুসল্লি সাহাবে কেরাম আল্লাহর রাসূলকে এই ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম তো গোলায় গোলায় করে, কি করতে পারি? আল্লাহর রাসূল ডাকলেন, হে অমুক, আমার কাছে এসো। তোমার সাথীরা তোমাকে যে নির্দেশ দিচ্ছে তা পালন করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? তোমার সাথীরা যে নির্দেশ দেয়, অর্থাৎ কুলুস সূরা পড়ো কিন্তু মাঝে মাঝে পড়ো, অন্য সূরা পড়ো, তুই এটা না করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? আবার তুমি যে সূরা ইখলাসটা পাঠ করো, এই ইখলাস পাঠ করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করছে? কয়টা কথা জিজ্ঞেস করছে? দুইটা। একটা হলো এই সূরাটা বাধা দিচ্ছে কিসে, মানে তোমার সাথীরা যেটা বলছে এটা মানতে তোমাকে বাধা দিচ্ছে কিসে? আর সূরা ইখলাস যে এতটা পাঠ করতেছো, এই পাঠ করা উদ্বুদ্ধ করছে কিসে? সাহাবী, আনসারী সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আল্লাহর রাসূল, আমি তো এই সূরাটাকে বড় ভালোবাসি, আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি, সূরা ইখলাস তেলাওয়াত করতে বড় ভালোবাসি, এই সূরা ইখলাসের আমল করতে বড় ভালোবাসি। আল্লাহর রাসূল তখন বললেন, ও সাহাবী, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ, ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এই সূরা ইখলাসের মহব্বতই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।